প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহীতে শিয়ালের কামড়ে নারীসহ আহত ৮। রাজশাহীতে পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ইনভেস্টর অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো পুরো খবর। রাজশাহীর দুর্গাপুর ও পবা উপজেলার পৃথক এলাকায় শিয়ালের কামড়ে নারীসহ ৮ জন আহত হয়েছেন। ঘটনার পর আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের উত্তর টেকাটাপাড়া এবং দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নের সুখানদিঘি, ব্রহ্মপুর ও দাউগান্দি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর ওইসব এলাকার গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আহতরা হলেন পবা উপজেলার টেকাটাপাড়া গ্রামের মোজাফফর আলী, আব্দুল মান্নান, মাসিফা বিবি, দুর্গাপুর উপজেলার সুখানদিঘি গ্রামের জাহিদুল ইসলাম, ব্রহ্মপুর গ্রামের জনাব আলী, দাউকান্দি গ্রামের মোবারক আলী, মোফাজ্জল হোসেন ও মাজেদা বেগম। টেকাটাপাড়া গ্রামের উজ্জ্বল হোসেন বলেন, বিকেলে আলুর জমিতে কীটনাশক প্রয়োগ করে বাসায় ফেরার সময় তাকে শিয়ালে আক্রমণ করে। পরে তার কাছে বালতি থাকায় কামড় থেকে কোনোভাবে রক্ষা পেয়েছেন। তবে তার গ্রামের অপর ৩ জন ভেড়াপোড়া বিলে ছাগল চড়ানোর সময় হঠাৎ তাদের শিয়ালে আক্রমণ করে এবং শরীরের বিভিন্ন স্থানে কামড় দিয়ে জখম করে। পরে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শিয়ালের কামড়ে আহত ব্রহ্মপুর গ্রামের জনাব আলী বলেন, ৩টার দিকে বাড়ি থেকে বাজারে চা খাওয়ার জন্য বাগানের মধ্য দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ একটি শিয়াল দৌড়ে এসে তার পায়ে কামড় দেয়। দাউকান্দি গ্রামের আহত মোজাফফর হোসেনের ছেলে রুস্তম আলী জানান, তার বাবা সন্ধ্যার সময় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, এমন সময় হঠাৎ করে শিয়ালে কামড় দেয়। এতে শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক জখম হয়েছে। এ ঘটনায় সন্ধ্যা থেকে ওইসব এলাকার গ্রামবাসীদের মধ্যে শিয়াল আতঙ্ক বিরাজ করছে। দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ রুহুল আমিন বলেন, ক্ষতস্থান প্রাথমিকভাবে সাবান ও পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে, এরপর ভ্যাকসিন প্রয়োগ করতে হবে। তাছাড়া ক্ষতস্থানের ধরন অনুযায়ী সংশ্লিষ্ট চিকিৎসকের চিকিৎসা দিতে হবে। এছাড়াও শিয়ালের কামড় থেকে রক্ষা পেতে বাড়ির পাশের ঝোপঝাড় পরিষ্কার রাখার পাশাপাশি সন্ধ্যার পর ওইসব এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেন ডাক্তার রুহুল আমিন। রাজশাহী পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ইনভেস্টর অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বুধবার নগরীর আলোপট্টিতে দৈনিক বার্তা ভবনে পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড রাজশাহী ডিজিটাল বুথ রাজশাহী এর আয়োজনে গ্রাহকদের শেয়ার বাজারে বিনিয়োগ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিনিয়োগকারীদের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসি রাজশাহী অঞ্চল প্রধান এবং ডিজিএম মোহাম্মদ সাজিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আরহাসান উল্লাহ। তিনি জানান, পূবালী ব্যাংক সিকিউরিটিজ ইতোমধ্যে গ্রাহকদের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। পূবালী ব্যাংক সিকিউরিটিজ বৃহৎ পরিসরে পেইড আপ ক্যাপিটাল, বড় আকারের বিনিয়োগ সক্ষমতাও তৈরি করেছে। এখানকার শক্তিশালী গবেষক দল গ্রাহকদের স্বার্থে কাজ করে চলেছে। উপযুক্ত বিনিয়োগ পরামর্শ পেয়ে গ্রাহকরা হচ্ছেন উপকৃত। তিনি রাজশাহী পূবালী ব্যাংক সিকিউরিটিজের ডিজিটাল বুথের সেবা গ্রহণের জন্য গ্রাহকদের আহ্বান জানান। তিনি আরও জানান, মোবাইল অ্যাপসের মাধ্যমে ঘরে বসে হিসাব খোলা, মার্জিন লোন, আইপিও শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে স্ট্যান্ডার্ডিং ইনস্ট্রাকশন পরিপালন, বিনিয়োগ সংক্রান্ত পরামর্শ প্রদান, ট্রেজারি বন্ডে বিনিয়োগ সহযোগিতা সহ নানা সুবিধা পাবেন রাজশাহী ডিজিটাল বুথের গ্রাহকরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি রাজশাহী অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক দেওয়ান মোহাম্মদ মশিউর রহমান ও পূবালী ব্যাংক পিএলসি রাজশাহী শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান মোহাম্মদ নাহিদ বাবু। পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের রাজশাহী সহ রাজশাহী ডিজিটাল বুথের ইনচার্জ মোহাম্মদ তারিক হোসেন সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই শিরোনামে নওগাঁয় যুব ও উদ্যোক্তা 2025 সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল 11টায় সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসনের আয়োজনে যুব ও উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। অনুষ্ঠানে নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এইচ ইরফান উদ্দিন আহমেদ, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জাবেদ ইকবাল, কৃষি উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ইসরাত জাহান, ছাত্র প্রতিনিধি
তানজিম বিন বারি, যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণপ্রাপ্ত যুব উদ্যোক্তা শাবানা ইয়াসমিন, হিজড়া সম্প্রদায়ের প্রতিনিধি, এনজিও কর্মী নওশিন নিশা শান্তা সহ জেলার সরকারি ও বেসরকারি উন্নয়ন সংগঠনের কর্মকর্তা এবং উদ্যোক্তাবৃন্দ উপস্থিত ছিলেন। যুব উন্নয়ন অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৎস্য বিভাগ, সমবায় অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, প্রাণী সম্পদ অধিদপ্তর, বিসিক এবং বিআরডিবি এই 8টি বিভাগের মোট 27টি উদ্যোক্তার উদ্ভাবিত ও উৎপাদিত পণ্য সামগ্রী নিয়ে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এখন আমি বলতে পারি একদম সগর্বে আজকে এখানে এসেই আমার প্রথম। নাটোরের টমেটো ও আম পাল্পের ওপর বর্ধিত ভ্যাট শুল্ক প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে চাষিরা। বুধবার বেলা 12টার দিকে নাটোরের তেবাড়িয়া বাইপাসে রাজশাহী অঞ্চলের টমেটো ও আম চাষিরা মহাসড়কে টমেটো ফেলে এই কর্মসূচি পালন করেন। এ সময় নাটোর রাজশাহী মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভ চলাকালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষক আব্দুল কুদ্দুস, এমদাদুল হক, মাহবুবুর রহমান, শবিউর রহমান। এ সময় নাটোর রাজশাহী মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় 20 মিনিট পরে বিক্ষোভের শেষ হলে যান চলাচল স্বাভাবিক হয়। বক্তারা বলেন, তাদের ওপর আরোপিত বর্ধিত ভ্যাট শুল্ক প্রত্যাহার করে কৃষকদের জীবন বাঁচাতে হবে। হয় ভ্যাট প্রত্যাহার, নয়তো এই সকল ষড়যন্ত্রী এনবিআর এর চেয়ারম্যানের পদত্যাগ করতে হবে। তারা আর কোনোভাবেই তাদের উৎপাদিত ফসল সড়কে ফেলে নষ্ট করতে রাজি নয়। দ্রুত তাদের সমস্যার সমাধান না হলে কঠোর আন্দোলন গড়ে তুলবেন তারা। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।